হাই গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ মুমিনুল হক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেকদিন পর আমি একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আমাদের আজকের লেকচারটি হচ্ছে কিভাবে আমরা এসকিউএলআই ডাটাবেস থেকে ডাটা আপডেট করতে পারি সে সম্পর্কে। এর পরবর্তী ভিডিও ছিল আমাদের কিভাবে ডাটাবেস থেকে ডাটা ডিলিট করতে পারি সে সম্পর্কে ভিডিওটি ছিল। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো গাইস, দেরি না করে চলুন শুরু করি। আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে আসলাম আমাদের প্রজেক্টের মধ্যে ছিল, আমরা যদি আপনাদের এক্সএমএল ফাইল ভিজিট করে দেখাই, অল ক্লিয়ার করে দেই, ডাটাতে দেখাই। আমরা এখানে আমাদের পরবর্তী ভিডিওতে ছিল আমরা আজকে নতুন একটা কাজ করে রেখেছি, সেটা আমাদের সুবিধার ক্ষেত্রে। সেটি হচ্ছে আপডেট বাটনটা নিয়েছি, সিম্পল একটা আপডেট বাটন নিয়েছি। এখানে আপডেট বাটনের পরিচয় করে দিয়েছি, আপডেট বাটন নিয়েছি এবং আইডি ধরেছে আপডেট বাটন, এবং এখানে শো অল ডাটাতে আমরা এখানে হচ্ছে পরিচয় পর্ব করে দিয়েছি, আপডেট বাটনের পরিচয় পর্ব করে দিয়েছি, নাম ধরেছি আপডেট। পরিচয় পর্ব শেষ করে ফেলেছি। আমরা জাস্ট এইটুকু কাজ করে রেখেছি। এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের ডাটাবেজ হেল্পারে যাওয়ার পরে আমরা এখানে একটা ক্লাস ওপেন করে নিব। আমরা পাবলিক একটা ক্লাস ওপেন করে নিব। পাবলিক বুলিয়ান দিলাম, বুলিয়ান আগে জাস্ট ভয়েড ধরে রাখি আমরা প্রথমত, ভয়েড বুলিয়ান ভয়েড আপডেট দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমরা ক্লাসটাকে ক্লোজ করে দিয়ে আগে ক্লাসটাকে ফিনিশ করে দিলাম। আমাদের এখানে ডাটা ছিল কয়টা, আমরা যদি ডাটাতে যাই তো আমাদের এখানে ছিল আইডি, নাম এবং ইমেল। আমরা এই তিনটা ডাটাকে আপডেট করতে চাচ্ছি। তো আমরা তিনটা ডাটাকে আপডেট করার জন্য আমরা এখানে স্ট্রিং ধরে নেব, তিনটা ডাটাকে নিয়ে নিব। আগে স্ট্রিং আইডি এসআইডি দিলাম, কমা স্ট্রিং নেম, কমা স্ট্রিং ইমেল ডবল এল দিলাম, আর এটা কোনো নেমের জায়গায় এস একটা দিয়ে দিলাম। আমাদের সবগুলো যাতে নাম সেম না হয় এই জন্য আমরা এই কাজটা করে নিলাম। আইডি জায়গাতে এস বেশি দিলাম, ইমেলের জায়গাতে এল বেশি দিলাম। তো এরপরে আমরা কি করব, এরপরে আমরা ডাটাবেসটাকে কল করে নিব। ডাটাবেসটাকে কল করে নিলাম, এস লিখলে চলে আসবে এসকিউএলআই ডাটাবেস ডিবি ধরলাম ইকুয়ালস this dot is a get writable database কে কল করে নিলাম, নিয়ে এটাকে ফিনিশ করে দিলাম। ফিনিশ করার পরে আমরা কার্সরকে নিব। এবার আমরা ডাকবো হচ্ছে কন্টেন্ট ভ্যালুকে নিতে হবে আগে। কন্টেন্ট ভ্যালু ইকুয়াল টু নিউ কন্টেন্ট ভ্যালুকে নিয়ে নিলাম। এখন আমাদের ভ্যালুগুলো কি হবে, আইডি, প্রথমত কন্টেন্ট ভ্যালু ডট পুট করে নিলাম আইডি কমা আইডি। এই আইডিটা কোন জায়গা থেকে আসলো, এই জায়গা থেকে আইডিটা আসলো এখানে। এরপরে কন্টেন্ট ভ্যালু ডট পুট এখানে হচ্ছে নেম কমা নেমস। এরপর হচ্ছে ইমেল, কন্টেন্ট ভ্যালু ডট পুট ইমেল কমা ইমেল। আমরা তিনটা কন্টেন্ট ভ্যালুকে নিয়ে নিলাম। এখন আমরা হচ্ছে কার্সরকে কল করে দিব, কার্সর ডিবি ডট কার্সর দিয়ে এরপর হচ্ছে ডিবি। আমরা এই যে এখানে এসকিউএল ডাটাবেসের নাম কি নিয়েছি, ডিবি। এখানে ডিবিটাকে কল করে দিব, ডিবি ডট র কোয়ারি
র কোয়ারিকে কল করে দেব। র কোয়ারিকে কল করার পরে হচ্ছে আমরা টেবিলটাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট ফ্রম, আমাদের টেবিলটাকে সিলেক্ট করব, তারপর হোয়ার যেখানে আইডি আছে সেখানে আমরা সেট করে দেব। তো আগে আমরা সিলেক্ট করে নিই, আগে অ্যাপোস্ট্রফিস নিয়ে নেওয়ার পরে হচ্ছে সিলেক্ট এস ই সি সরি এসি এল ই সি টি, সিলেক্ট ফ্রম, সিলেক্টের পরে হ্যাশ স্টার ফ্রম এফ আর ও এম ফ্রম মাই টেবিল। মাই টেবিলটাকে আমরা একটু কপি করে নিই, এখান থেকে জাস্ট এখান থেকে নিলেই হয়ে যাবে। মাই টেবিলটাকে কপি করে নিলাম, কারণ একটা ওয়ার্ডও মিস্টেক করা যাবে না টেবিলে, না হলে আমাদের ডাটাটা আপডেট হবে না, এরর চলে আসবে। এই জন্য আমরা কপি করে নিলাম। হোয়ার হোয়ার আইডি দিয়ে আমরা হচ্ছে একটা সমান চিহ্ন, হচ্ছে হট চিহ্ন, এরপরে হচ্ছে কমা দিয়ে দিলাম, না সরি এখানে কমাটা দেব আমরা, ফুল স্টপের পর কমা, কমা দেওয়ার পরে হচ্ছে আমরা নিউকে কল করে দেব। নিউ 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 স্ট্রিং, স্ট্রিং 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 পরে আবার থার্ড ব্র্যাকেট নিয়ে নেব একটা, থার্ড ব্র্যাকেট নেওয়ার পরে আমরা আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেব একটা, সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে আইডি, আইডিস, এই আইডিসটা নিব আমরা, এই যে এইখান থেকে এই আইডিটা এখানে নিয়ে নেব, এই আইডিটা নেওয়ার পরে এটাকে ক্লোজ করে দেব। এখন আমাদের এটা হয়ে গেল, আমাদের টেবিলটা সিলেক্ট করা হয়ে গেল এবং কোন জায়গায় আমাদের ডাটাটা যাবে সেটাও সিলেক্ট করা হয়ে গেল। এরপর আমরা কি করব, একটা কন্ডিশন চালাতে পারি। যদি কার্সরটা ফাঁকা না হয়, যদি আমাদের ততটা ফাঁকা না হয় তাহলে কি ঘটবে সেই সম্পর্কে আমরা একটা ইফ এলস দিয়ে কন্ডিশন চালাতে পারি। তো আমরা একটা কন্ডিশন নিয়ে নেই, ইফ যদি কার্সর ডট গেট কাউন্ট যদি 0 না হয় তাহলে কি হবে, তাহলে হচ্ছে একটা লং এর মাধ্যমে আমরা ডেভেলপারে আপডেট করে দেব। লং এর মাধ্যমে একটা লং নিয়ে নেই, লং রেজাল্ট ইকুয়াল টু ডিবি, এই ডিবিটা কই থেকে আসলো, এই এখান থেকে ডিবি আসলো, ডিবি ডট ডিবি ডট আপডেট, আপডেট করে দেব আমরা কি, আমাদের টেবিলের নাম দিয়ে দেব, টেবিলের নাম কি আমাদের মাই টেবিল। আচ্ছা আমরা একটা কপি করে নিয়ে আসি এই টেবিলটাকে, সবসময় আমি টেবিলের নামটাকে কপি করে ইউজ করি, দিস ইজ গুড প্র্যাকটিস। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, দেওয়ার পরে হচ্ছে কমা দিয়ে দিলাম, কমা দেওয়ার পরে হচ্ছে কন্টেন্ট ভ্যালু, আমাদের এখানে কি কন্টেন্ট ভ্যালু নিছি, কন্টেন্ট ভ্যালু কমা, তারপরে কি হবে, কোথায় চেঞ্জ হবে, কন্টেন্ট ভ্যালু দিলাম, তারপর কোথায় চেঞ্জ হবে, আইডি, কন্টেন্ট ভ্যালু দেওয়ার পরে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট দেই তাহলে হোয়ার চলে আসবে, হোয়ার কালেকশন, এখানে আমরা দেব আইডি, আইডি দেওয়ার পরে হচ্ছে আমরা দিয়ে দেব একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেব, দেওয়ার পরে হচ্ছে কমা দিয়ে দেব, কমা দেওয়ার পরে আমরা নিউকে কল করে দেব, নিউকে কল করার পরে আমরা আবার স্ট্রিংটাকে কল করব, নিউ স্ট্রিংটাকে কল করে দেব এবং থার্ড ব্র্যাকেটটা আসবে, আসার পর আমরা আবার একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেব, দেওয়ার পরে এখানে আমরা আইডিসটাকে কল করে দেব। এই আইডিসটা কই থেকে আসবে, আমাদের আইডিসটা আসবে এইখান থেকে, আসার পর এটাকে আবার আমরা ফিনিশ করে দেব,
ফিনিশ করার পরে আমরা এখানে আবার একটা কন্ডিশন চালাতে পারি। এখানে আমরা আরো একটা কন্ডিশন চালাতে পারি, সেটা হচ্ছে কি রেজাল্টটা নিয়ে আমরা একটা কন্ডিশন চালাতে পারি, সেটা হচ্ছে রেজাল্টটা যদি একটা হয়, আমাদের সুবিধার ক্ষেত্রে আমরা রেজাল্টটাকে একটা কন্ডিশনের ভিতর ঢুকাই দিতে পারি। ইফ রেজাল্ট ইকুয়াল টু 1, যদি একটাই হয় তাহলে আমাদের মানে রেজাল্টটা যদি একটা হয়, যেমন আমরা যদি আইডিটা চেঞ্জ করতে চাই অথবা নেমটা চেঞ্জ করতে চাই অথবা ইমেলটা চেঞ্জ করতে চাই, যে কোনো একটা যদি হয় তাহলে যাতে আমাদের আপডেটটা টেবিলে হয়ে যায়। রেজাল্ট যদি 1 হয় তাহলে রিটার্ন ফলস বা ট্রু করে দেব না, যাই হোক আমাদের যদি রেজাল্টের ভিতরে একটা হয় তাহলে আমরা ফলস করে দিই, রিটার্ন করি ফলস। সরি, আমরা এখানে ধরেছিলাম ভয়েড, এটাকে এখন বুলিয়ান ধরি, তাহলে আমাদের রিটার্ন করবে ফলস। আর যদি এলস যদি না হয়, একটার বেশি হয়, তাহলে ট্রু করে দিই, রিটার্ন ট্রু করে দিলাম। এরপরে কি আমরা হচ্ছে এলস করে দেই, এলস করে দিলাম হচ্ছে রিটার্ন ফলস করে দিলাম। এখন আমাদের ডাটাবেজের কাজ শেষ। এখন আমরা এখানে জাস্ট একটা টোস্টও দেখাতে পারি, টোস্টের মাধ্যমে ফলস ট্রু ফলস এটা টোস্টের মাধ্যমে দেখাতে পারি। তো আমরা টোস্ট না দেখালাম, আমরা শো ডাটাতে চলে গেলাম। শো ডাটাতে যাওয়ার পরে আমরা কি করলাম, আপডেট বাটনটা নিয়েছিলাম এবং আপডেট বাটনের অন ক্লিক লিসেনারও লিখে রেখেছি, যে অন ক্লিক লিসেনার, এখানে আপডেট বাটন এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে আমাদের এখানে আপডেট বাটন। আর আমরা জাস্ট এই যে শো ডাটাকে কল করে দিয়েছি, যে আপডেট হওয়ার পরে যাতে ওই ক্লাসে থাকে আপডেট হয়ে যায়, সঙ্গে সঙ্গে দেখতে পারি আমরা। তো এখানে আমরা ডাটাবেসটাকে কল করে দিব, ডাটাবেস ডিবি হেল্পার ডট, এই যে আপডেটটা যদি দেই, আপডেট ডাটাকে কল করি, তাহলে আমাদের এখানে তিনটা জিনিস দিতে হবে, আইডি, নাম আর ইমেল দিতে হবে। তো আমরা এখান থেকে যদি আইডি, নাম আর ইমেল দিয়ে দেই, যদি আইডি দিয়ে দিই 1, নেম দিয়ে দেই হচ্ছে অনেকগুলো এল দিয়ে দিলাম, দেওয়ার পরে হচ্ছে কমা এবং আবার ইমেল দিয়ে দিলাম, email@.com দিয়ে দিলাম। দেওয়ার পরে যদি ফিনিশ করে দেই, দেওয়ার পরে হচ্ছে আমরা যদি অ্যাপসটা রান করি, আমি অ্যাপসটাকে রান করে দেখি, মমিনুল 1 2 3 2 2 2 2 দিলাম, আর হচ্ছে এখানে হচ্ছে মমিনুল @gmail.com দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমাদের এগুলো হচ্ছে ডাটাবেজে এগুলো নিয়ে যাবে, আইডি নিয়ে যাবে, নাম নিয়ে যাবে, ইমেলটা নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে হচ্ছে আমাদের ডাটাবেজে এখানে আপডেট টেবিলে এখানে স্ট্রিং আইডিস, স্ট্রিং নেম এবং স্ট্রিং ইমেলের ভিতরে ঢুকে যাবে। যাওয়ার পরে আমাদের ডাটাবেসটা আপডেট হয়ে যাবে। তো আমরা আগে অ্যাপসটাকে রান করে দেই, অ্যাপসটাকে রান করে দিলাম, আমাদের অ্যাপসটা রান হয়ে গেছে। আমরা যদি এখন শো ডাটাতে ক্লিক করি, শো ডাটাতে ক্লিক করার পর দেখবেন আপনারা আইডি একটা আছে এবং মমিনুল অনেকগুলো এল দেওয়া আছে, emakSDS.com দেওয়া আছে। এখন আমরা যদি এটা আপডেটে ক্লিক করি, তাহলে আমাদের 1 নম্বর আইডিতে 1 নম্বরে থাকবে এবং মমিনুলের জায়গায় আসবে হচ্ছে মমিনুল 22222, অনেকগুলো 2 আসবে। এরপর হচ্ছে ইমেলের জায়গায় আসবে হচ্ছে মমিনুল @gmail.com। তো আমরা আপডেট বাটনে ক্লিক করে দিই, দেখেন আপডেট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে মমিনুল EE11 অনেকগুলো আসলো, মমিনুল EE.com চলে আসলো। তো গাইস, এর পরবর্তী ভিডিওতে আমরা দেখব হচ্ছে, এটা তো আমরা ম্যানুয়াল ভাবে নিয়েছি, আমাদের আইডি নেম ম্যানুয়াল ভাবে নিয়েছি, আমরা চাচ্ছি ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে আমাদের ডাটাবেসটা আপডেট করতে। তা আমাদের পরবর্তী ভিডিও হচ্ছে আমরা কিভাবে ইউজারের কাছ থেকে একটা টোস্টের মাধ্যমে ডাটা নিয়ে হচ্ছে আমাদের ডাটাবেসটা আপডেট করব। তো গাইস, সকলে এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।